আজ আমরা দেখব দুইটা বিষয়। প্রথম বিষয়টি হলো আপনার ফোনে থাকা গ্যালারি বা অন্যান্য অ্যাপগুলোকে কিভাবে লক করে রাখতে পারবেন, এবং দ্বিতীয় বিষয়টি হলো আপনার ফোনে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন, যেগুলো আপনি কাউকে দেখাতে চান না, সেগুলো কিভাবে লুকিয়ে রাখতে পারেন। আর এই দুটি হবে কোনো প্রকার অ্যাপ ডাউনলোড ছাড়া মোবাইলের সেটিংস এর মাধ্যমে। আশা করি এই সেটিংসটি আপনাদের কাজে আসবে, কারণ আমরা অনেক সময় দেখি যে আমাদের নিকটস্থ বন্ধু বা অনেকে আমাদের কাছ থেকে ফোনটা একটু নেয় একটা কলের জন্য বা অন্য কোনো কাজের জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা কাজ শেষ হওয়ার পরেও আমাদের ফোনটা দেয় না। তারা দেখতে থাকে আমার গ্যালারিতে কি কি পিকচার আছে, আমি কি কি ভিডিও দেখি বা কি কি অ্যাপ ব্যবহার করি। তারা সেসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে থাকে, আর এটা খুব খারাপ একটা বিষয়, যেটা আমরা না চাইলেও আমাদের এটার সম্মুখীন হতে হয়। আমার ফোনটা নিয়ে যদি কেউ এমন করে তাহলে আমারও খুব খারাপ লাগে। এজন্য আজকের ভিডিওতে দেখাবো কোনো প্রকার অ্যাপ ডাউনলোড ছাড়া আপনার ফোনের গ্যালারি বা অন্যান্য অ্যাপগুলোকে কিভাবে লক করে বা লুকিয়ে রাখতে হয়। চলুন চলে যাই স্ক্রিনে। তো স্ক্রিনে যাওয়ার আগে একটু বলি, আপনি আমার এই চ্যানেলে পাবেন আপনার প্রয়োজনীয় সকল টিপস। এজন্য আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশে থাকা অ্যালার্ম বাটন একটা ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিওর টিপস গুলো আপনি খুব সহজে খুঁজে পান। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। চলে যাই স্ক্রিনে। আমরা যাব মোবাইলের সেটিংসে। সেখানে গিয়ে নিচের দিকে একটা অপশন আছে অ্যাপ লক, বা আপনাদের ফোনে অ্যাপস বলে একটা অপশন থাকতে পারে। এখানে আছে অ্যাপস লক, তাই আমি সেখানে যাচ্ছি। এরপর আপনার ফোনটি যে পাসওয়ার্ড দিয়ে লক করা আছে বা ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট, সেটা দিয়ে আপনি এটিকে ওপেন করবেন। আমার এটি পাসওয়ার্ড দিয়ে লক করা আছে, তাই আমি সেটা দিয়ে এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর এরকম একটা পেজ আসবে, যেখানে আপনার ফোনের সকল অ্যাপগুলো শো করবে। এখান থেকে আপনি কোন অ্যাপটি লক করে রাখতেছেন, যেখান থেকে মানুষ দেখতে পাবে না, সেটি আপনি এখান থেকে লক করবেন। আমি এখান থেকে গ্যালারিটা লক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চাই না যে গ্যালারিতে কি কি পিকচার বা কি কি ভিডিও আছে সেটি কেউ দেখুক, এই জন্য আমি গ্যালারিটা এখান থেকে অন করে দিলাম। অন করার পর আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো যেগুলো অ্যাপ লক করতে চান সেগুলো লক করতে পারেন। এখন আমি এখান থেকে বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারিতে যাওয়া যায় কিনা। লক্ষ্য করুন, এখানে গ্যালারিতে গেলে কিন্তু সেই পাসওয়ার্ডটি চাচ্ছে যেটা দিয়ে আপনি লক করেছিলেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসাচ্ছি। এখানে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আরেকটা বিষয়, যেটা হলো আপনি যদি আপনার ফোনের অ্যাপগুলো কাউকে দেখাতে না চান, অর্থাৎ আপনার ফোনে আপনি কি কি অ্যাপ ব্যবহার করেন সেগুলো লুকিয়ে রাখতে চান, সেটাও করতে পারবেন। এখানে দেখুন আমার ফোনে ইমো, টেলিগ্রাম, ইউটিউব, ফাইল ম্যানেজার এগুলো শো করছে। আমি চাই যে আমার এই অ্যাপগুলো কেউ দেখবে না, এই কারণে আমি এগুলো লুকিয়ে রাখতে চাই। তার জন্য আমি আবার যাব মোবাইলের সেটিংসে। সেখানে যাওয়ার পর একইভাবে নিচে অ্যাপ লক বা অ্যাপস অপশানে যাব। তারপর আবারও পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ওপেন করব। ওপেন করার পর উপরের দিকে অ্যাপ লক, এর পাশে একটা অপশান আছে হিডেন অ্যাপ, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আবারও আপনার ফোনের সকল অ্যাপগুলো এখানে আসবে। এখান থেকে আপনি যে যে অ্যাপগুলো লুকিয়ে রাখতে চান বা কাউকে দেখাতে চান না, সেগুলো এখান থেকে অন করে রাখবেন। আমি এখান থেকে কিছু অ্যাপ লুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি টেলিগ্রাম ও ইমো এই দুটো অ্যাপ লক করলাম। লক করার পর এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর এখানে কিন্তু দেখুন, এখানে ইমো এবং টেলিগ্রাম ছিল, এটা কিন্তু এখানে নাই, অর্থাৎ এই অ্যাপ দুটো আর কারো কাছে শো করবে না। কিন্তু আপনি যখন এই অ্যাপটি আবার চালাতে চাবেন, তখন আবারও সেটিংসে যাবেন। সেটিং নিচের দিকে অ্যাপ লকে যাওয়ার পর আবারও পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে হিডেন অ্যাপস, এখানে যাওয়ার পর এই দুটোকে আবার অফ করে দিবেন। অফ করার পরে দেখুন এখানে কিন্তু টেলিগ্রাম এবং ইমোটি আবার শো করছে। এই সেটিংসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোকে লক করে রাখতে পারবেন। আশা করি সেটিংসটি আপনাদের কাজে আসবে। আর যদি কাজে আসে তাহলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি মনে করেন যে এই সেটিংসটি আপনাদের নিকটস্থ বন্ধু বা অন্যদের কাজে আসতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আজ এই পর্যন্তই। সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।